আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে 26 জুন থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে এবং সরকার তোমাদের অলরেডি শিক্ষা মন্ত্রণালয় থেকে রুটিন প্রকাশ করে দিয়েছে। সো আমরা তোমাদেরকে ইসলামের ইতিহাসের উপর জ্ঞানমূলক ক্লাস করাচ্ছিলাম। সো আমাদের জ্ঞানমূলক ক্লাসের আজকে চতুর্থ ক্লাস। সো আজকের এই ক্লাসে আমরা শিখব উমাইয়া খেলাফত থেকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, যেই প্রশ্নগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। সো যারাই এই ভিডিওটি দেখবে একদম শেষ পর্যন্ত দেখবে, এবং যারা আমাদের সাজেশন শিটটা এখনও নাও নাই, সো তোমরা চাইলেই আমাদের কাছ থেকে এই পিডিএফ শিটটা কালেক্ট করে নিতে পারো, কারণ আমাদের এই শিটের মধ্যে জ্ঞানমূলক, অনুধাবন, সৃজনশীল সব কিছুই উত্তর আকারে রয়েছে। সো আমরা উমাইয়া খেলাফত থেকে যেটা জানবো সেটা হচ্ছে, প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কুব্বাতুস সাখরা কি? কুব্বাতুস সাখরা আসলে কি? কুব্বাতুস সাখরা হলো উমাইয়া খলিফা আব্দুল মালিকে 691 খ্রিস্টাব্দে জেরুজালেমে নির্মিত অষ্টাকোণাকৃতির একটি স্মৃতিস্তম্ভ, যেটিকে ডোম অব দ্য রক নামে পরিচিত। অর্থাৎ তোমরা এটা জানবে। দেন আমাদের খ নম্বর প্রশ্ন, অর্থাৎ প্রশ্ন নম্বর 2, এটা যদি আমরা দেখি, কাকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়? আমরা জানি যে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয় কাকে? আমির মুয়াবিয়াকে আরব বিশ্বের প্রথম রাজা বলা হয়, কারণ তিনি হচ্ছে এই উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন। আমরা এরপরে আমাদের প্রশ্ন নম্বর 3-তে চলে যাই। আমাদের 3 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে উমাইয়া বংশের প্রতিষ্ঠাতাকে। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খলিফা মুয়াবিয়া, ঠিক আছে। এবং আমরা আমাদের চতুর্থ প্রশ্ন সেটা হচ্ছে, কোন উমাইয়া খলিফা বা শাসককে রাজেন্দ্র বলা হয়? উমাইয়া খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয়। কেন রাজেন্দ্র বলা হয়? কারণ তার একটানা 3 ছেলে পরপর কি হয়েছে? রাজা হয়েছে, এই জন্য তাকে বলা হয় রাজেন্দ্র, ঠিক আছে। দেন আমরা আমাদের প্রশ্ন নাম্বার 5-এ চলে যাচ্ছি। সো 5 নম্বর প্রশ্ন হচ্ছে, সিন্ধু বিজয়ী নেতার নাম কি? সিন্ধু বিজয়ী করেছিলেন যিনি, তার নাম মোহাম্মদ বিন কাসিম। দেন আমাদের 6 নম্বর প্রশ্ন, আবদুল্লাহ ইবনে জোবায়ের কোন যুদ্ধে নিহত হয়েছিলেন? আবদুল্লাহ ইবনে জোবায়ের হচ্ছে উস্টের যুদ্ধে নিহত হন। এবং 7ম প্রশ্ন, উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা কে ছিলেন? উমাইয়া খলিফাদের মধ্যে শ্রেষ্ঠ বিজেতা যিনি ছিলেন তার নাম ছিল আল ওয়ালিদ। সো তোমরা যারা এই ভিডিওটি দেখছো এবং তোমাদের মনে হচ্ছে যে আসলে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, তোমরা এই ভিডিওটা শেয়ার করতে পারো এবং তোমাদের বন্ধুদের মাঝেও কি করে দিতে পারো, শেয়ার করে দিতে পারো। এবং যারা এই পিডিএফ সাজেশন শিটটি নিতে চাচ্ছ, তোমরা আমাদের এই যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের এই ভিডিওর যে ডিসক্রিপশনে যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এই নাম্বারে যোগাযোগ করে এই পিডিএফটা নিতে পারবা। এই পিডিএফটার মূল্য হচ্ছে অফার প্রাইস 70 টাকা। অফার প্রাইস হচ্ছে 70 টাকা, আর এমনি প্রকৃত মূল্য হচ্ছে 140 টাকা। সো যারা অফার প্রাইজে নিতে চাচ্ছ আমাদের এই নাম্বারে যোগাযোগ করবা, তাহলে এখনই পিডিএফটা নিয়ে নিতে পারবা এবং পড়া শুরু করে দাও, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। দেন আমাদের 8 নম্বর প্রশ্ন, আল ওয়ালিদ কাকে দামেস্কের পূর্বাঞ্চলের শাসনকর্তা নিযুক্ত করেছিলেন? হাজ্জাজ বিন ইউসুফকে করেছিলেন। এবং আমাদের 9ম প্রশ্ন, উমাইয়া খেলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় কাকে? আব্দুল মালিককে বলা হয়। সো এই হচ্ছে আমাদের ছিল প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে। সো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবা এবং জানিয়ে দাও তোমার পরবর্তীতে কোন সাবজেক্টের উপরে এইরকম জ্ঞানমূলক প্রশ্ন দিলে ভালো হয়।